আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাহ। সাদাকাল্লাহুল আযীম। সর্বোপরি প্রশংসা ও গুণকীর্তনকারী যিনি অনন্তর অনাদি, বর্ষিত হোক শান্তির অজস্র ধারা প্রিয় নবী ও তার অনুচরবর্গের প্রতি। আজ আমি আপনাদের সামনে যাকাত সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনার জন্যে ক্ষুদ্র প্রয়াস নিয়ে হাজির হয়েছি ইনশাল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। যাকাত ইসলাম ধর্মের মধ্যে একটি মৌলিক ইবাদত। ইবাদতের কয়েকটি প্রকার রয়েছে, তার মধ্যে যাকাত একটি অন্যরকম ইবাদত। ইবাদতের মূলত তিনটি প্রকার। এক নম্বর ইবাদত হচ্ছে শারীরিক ইবাদত, যেটা শরীর দিয়ে করা হয়। যেমন উদাহরণ দিলে বোঝা যাবে যে নামাজ, এটা শারীরিক ইবাদত, কারণ এখানে এই ইবাদত করতে গেলে, নামাজ পড়তে গেলে আমাদের অর্থের প্রয়োজন হয় না। যেমন রোজাও সেম শারীরিক ইবাদত। এবং আরও একটি ইবাদত হচ্ছে আর্থিক ইবাদত, যেমন দান, সাদকা, যাকাত। এটি হচ্ছে আর্থিক ইবাদত। তো যাকাত দিতে গেলে আমাদের শরীরের প্রয়োজন হয় না, মূলত অর্থের প্রয়োজন হয়। এবং আরেকটি ইবাদত রয়েছে, উভয় মিলে, শারীরিক এবং আর্থিক দুটো মিলে একটি ইবাদত আছে, সেটি হচ্ছে হজ। হজ করতে গেলে আমাদের শরীর এবং অর্থ দুটোরই প্রয়োজন হয়। এ হচ্ছে ইবাদতের কয়েকটি প্রকার। তো যাকাত এটি একটি মূল্যবান ইবাদত, এবং আমরা সকলেই জানি যে ইসলামের বুনিয়াদ বা স্তম্ভ পাঁচটি, এর মধ্যে যাকাত একটি অন্যতম ইবাদত। বুখারী শরীফের 8 নম্বর হাদিস, বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বুনিয়াল ইসলামু আলা খামসিন। ইসলামের স্তম্ভ বা খুঁটি আমরা যেটা বলি, এটি হচ্ছে পাঁচটি। খামসিন মানে হচ্ছে পাঁচটি। তার মধ্যে একটি আমরা জানি তাওহীদ বা কালিমা, প্রথমটি। দ্বিতীয়টি হচ্ছে আকিমুস সালাত, যেটি আমরা নামাজ বলি। তৃতীয়টি যাকাত, এবং চতুর্থটি হজ, এবং পঞ্চমটি অসওমি রমাদান, মানে রমাদান মাসের রোজা। তো যাই হোক, এই পাঁচটি স্তম্ভের মধ্যে যাকাতটি একটি অন্যতম ইবাদত। এই 3 নম্বরে স্তম্ভের মধ্যে আমরা পেয়েছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারিমে যত জায়গায় সলাত বা নামাজের কথা বলেছেন, তার পরে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের কথা এনেছেন। যেমন সূরা বাকারার 110 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত দাও। এইরকম করে বিভিন্ন জায়গায় কোরআনুল কারিমে যত জায়গায় নামাজ মানে সলাত নিয়ে এসছে, পরে পরেই যাকাত নিয়ে এসছে। তো যাকাত একটি অন্যতম ইবাদত। নামাজের পরে পরেই যে ইবাদতটি, সেটি হচ্ছে যাকাত, একটি অন্যতম ইবাদত। তো এই যাকাত কোন কোন জিনিসের দিতে হয় বা কি কি জিনিস এর যাকাত হয়, সেগুলো আমরা এখন জানবো ইনশাল্লাহ। যাকাত মূলত 6টি জিনিসের যাকাত হয়। তার মধ্যে একটি হচ্ছে স্বর্ণ, 2 নম্বর যেটি হচ্ছে রূপো বা চাঁদি বলি আমরা, 3 নম্বর হচ্ছে অর্থ মানে টাকা, 4 নম্বর ব্যবসার পণ্য মালামাল, 5 নম্বর হচ্ছে গবাদি পশু, এবং 6 নম্বর হচ্ছে জমির ফসল বা যেটা আমরা অসুর বের করি বলি, অসুরটা। এই 6টি জিনিসের যাকাত দিতে হয়। তো যাকাত মূলত কাদের উপরে ফরজ, এটা আমাদের জানা অত্যন্ত জরুরি। এবং কতটুকু
হলে আমাদের জাকাত দিতে হবে, কতটুকু সম্পদ থাকলে আমাদের জাকাত দিতে হবে, এটা জানাও জরুরি। তো জাকাত শর্ত হওয়ার জন্যে কয়েকটি শর্ত রয়েছে জাকাত ফরজ হওয়ার জন্যে। মূলত আমি 5টি শর্ত আপনাদেরকে জাকাত ফরজ হওয়ার জন্যে 5টি শর্ত রয়েছে। তো 5টি শর্তের মধ্যে আমি সংক্ষিপ্ত বলি, তারপরে ব্যাখ্যা করব ইনশাল্লাহ। 5টি শর্তের মধ্যে প্রথম শর্তটি হচ্ছে নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে, এবং দ্বিতীয়টি আরবিতে বলে হাউলানুল হাউল, মানে হচ্ছে 1 বছর সেই সম্পদটি থাকতে হবে। এবং 3 নম্বরটি হচ্ছে আল মিলকিয়া, মানে মালটি নিজের হতে হবে, অন্য কারো হলে হবে না। 4 নম্বর আজিয়াদা, মানে অতিরিক্ত হতে হবে। এবং 5 নম্বর হচ্ছে আপনার উদুমুল অয়ুন, মানে ঋণ থাকলে হবে না, ঋণ থাকা যাবে না। এই 5টি মূলত শর্ত জাকাত ফরজ হওয়ার জন্যে। তো আমরা প্রথমটি আসি, ব্যাখ্যা করি যে নিসাব পরিপূর্ণ বা নিসাব যতটুকু হয় তাহলে আমাদের জাকাত ফরজ হয়। তো নিসাব আসলে কতটুকু? নিসাব মূলত বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার জামানায় নিসাব তিনি সেই সময় করেছিলেন স্বর্ণ রূপা দিয়ে, বা বলা যায় যে দিরহাম আর দিনার সেই সময় যেহেতু প্রচলিত ওগুলোই ছিল অর্থ বা মুদ্রা, সেগুলো দিয়েই কিন্তু জাকাত বের করেছিলেন। তো স্বর্ণ সেই সময় করেছিলেন 7.5 তলা বা 7.5 ভরি, আমরা যেটা বলি ভরি বা তলা এটা একই জিনিস। 7.5 ভরি স্বর্ণ এবং 52.5 ভরি বা 52.5 তলা রূপো বা চাঁদি যদি কারো কাছে থাকে, এবং এর সমপরিমাণ বর্তমান মনে করেন যে রূপো যদি 52.5 ভরি হয়, বর্তমান অর্থ দাঁড়ায় আপনার প্রায় 50 থেকে 52,000 মতো। তো কারো কাছে যদি 52,000 এতটুক অর্থ থাকে, এত পরিমাণ, তাহলে তার জন্যে জাকাত ফরজ হয়ে যাবে। এবং 7.5 তলা স্বর্ণ বা 7.5 তলা স্বর্ণ যদি এর পরিমাণ কারো কাছে টাকা থাকে, এটা যদি ধরতে যাও অনেক টাকার প্রয়োজন, যেহেতু এখন প্রায় 7 লক্ষ প্লাস, তাহলে আমরা স্বর্ণেরটা না ধরে আমরা রূপোরটা ধরি, তাহলে সহজ হবে। যেহেতু রূপোরটাই বেশি অংশ ওলামায়ে কেরামগণ বলেছেন রূপো অনুযায়ী জাকাত বের করতে। তাহলে কারো কাছে যদি রূপোর মানে 52.5 তলা রূপো অর্থাৎ চাঁদি এই পরিমাণ থাকে, বা এই পরিমাণ যদি অর্থ থাকে 50 থেকে 52,000 টাকা, তাহলে তার উপর জাকাত ফরজ হয়ে যাবে। এবং আরেকটি মশালা জিজ্ঞেস করেন যে কারো কাছে এরকম নিসাব নেই, কারো কাছে হয়তো কয়েক ভরি সোনা আছে, 7.5 ভরি নেই এবং 52.5 তলাও রূপো নেই, মানে নিসাব পরিমাণ নেই, কিন্তু কিছু স্বর্ণ আছে, কিছু চাঁদি আছে বা রূপো আছে এবং কিছু অর্থ আছে, তাহলে কি জাকাত দিতে হবে? হ্যাঁ, তাহলে দেখতে হবে যে এগুলোর পুরো মানে পরিপূর্ণ অর্থ নিজেকে হিসাব করে দেখতে হবে যে 50 থেকে 52,000-এর উপরে এর অর্থ যাচ্ছে কি। যদি মানে রূপোর হিসাবে 50 থেকে 52,000-এর বেশি বা অতিরিক্ত হয়ে যায় বা তারও বেশি হয়, তাহলেও তার জন্য জাকাত ফরজ হয়ে যাবে। তাহলে আমরা এটি নিসাব পরিমাণ আমরা বুঝতে পারলাম যে নিসাব আসলে কতটুকু। নিসাব 7.5 তলা স্বর্ণ অথবা 52.5 তলা রূপো বা এর সমপরিমাণ অর্থ, আমরা বুঝতে পারলাম এতটুকু একটি। এবং মালামাল যেগুলো থাকে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, যে পণ্য যেগুলো থাকে তাদের হিসাব করে এগুলো বের করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে হাউলানুল হাউল, মানে হচ্ছে এই যে বললাম সম্পদগুলো, এগুলো আপনার কাছে 1 বছর থাকতে হবে। পরিপূর্ণ 1 বছর না থাকলে কিন্তু আবার হবে না। কেমন 1 বছর? মনে করেন গত বছর 20টা রোজাতে আপনি জাকাত বের করেছিলেন, আপনি নিসাব পরিমাণ হয়েছিলেন। গত বছর 20টা রোজায় আপনি
নিসাব বের করেছিলেন বা জাকাত ফরজ হয়েছিল আপনার উপর, এই বছর 20টা রোজাতে 20টা রোজাতেই আবার আপনার ওই পরিমাণ টাকা জাকাতের পরিমাণ টাকা আছে কি না এটা দেখতে হবে। এটা 1 বছর কিন্তু চন্দ্র মাস দেখতে হবে, চন্দ্র বছর দেখতে হবে। সৌর বছর দেখলে আবার হবে না, চন্দ্র বছর এটার জাকাতের 1 বছর সময়টা চন্দ্র বছর হিসেবে ধরা হয়, সৌর বছর হিসেবে ধরা হয় না। কেননা সৌর বছর হয় 365 দিনে, আর চন্দ্র বছর হয় 354 দিনে, 11 দিন কম হয়। এই হচ্ছে 1 বছর আপনার হাউলানুল হাউল, 1 বছর এই টাকাটি আপনার কাছে থাকতে হবে পরিপূর্ণভাবে। গত বছর 20টা রোজায় যদি বের করেন, তাহলে এই বছরে 20টা রোজায় আপনার কাছে কি হিসাব পরিমাণ অর্থ আছে কিনা দেখতে হবে। যদি থাকে তাহলে 2.5 2.5% আপনি জাকাত বের করে দিবেন। 2.5 আপনি এর জাকাত বের করে দিবেন। যদি এটা হচ্ছে চন্দ্র বছরের জন্য, যদি কেউ মনে করে যে আমি সৌর বছরে বের করব বা সৌর বছরে বের করছি, কি তার জন্য কিন্তু 2.5% নয়, তার জন্য হবে 2.58%, তার জন্যে হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা দ্বিতীয় বুঝতে পারলাম, দ্বিতীয় পয়েন্টটি, যে হাউলানুল হাউল যে অর্থটি আপনার কাছে নিসাব পরিমাণ হয়েছে ওটি 1 বছর থাকতে হবে। হুট করেই আপনি 1 লক্ষ টাকা আপনার কাছে চলে আসলো, নিসাব হয়ে গিয়েছে, কিন্তু আপনাকে ওটার কিন্তু জাকাত দিতে হবে না, কেননা ওটা 1 বছর আপনার কাছে থাকতে হবে, নিজের কাছে 1 বছর পরিপূর্ণভাবে থাকতে হবে। ওই টাকাটা আসতে যাচ্ছে এইরকম করলে কিন্তু হবে না। 3 নম্বর যে পয়েন্টটি, 3 নম্বর হচ্ছে আল মিল্কিয়া। মিল্কিয়া হচ্ছে নিজস্ব, নিজের মাল, মালিকানাধীন নিজে হতে হবে, অন্যের মাল হবে না। মনে করেন কেউ আপনার কাছে আমানত রেখেছে 5 লক্ষ টাকা, 5 লক্ষ টাকা আমানত রেখেছে, ওই আমানতের টাকা কিন্তু আপনি বের করতে পারবেন না জাকাত। কেউ আপনার কাছে 5 লক্ষ টাকা আমানত রাখলে ওই টাকার কিন্তু আপনাকে জাকাত দিতে হবে না, ওটা তো আপনি মালিকানাধীন নয়, অন্য কেউ মালিকানাধীন, তার জন্য আপনাকে ওটার জাকাত দিতে হবে না, নিজের মালিকানাধীন হতে হবে। যেটা বের করবেন ওটা পরিপূর্ণ নিজের মালিকানাধীন হতে হবে, তবেই নিসাব পরিপূর্ণ হবে। 4 নম্বর হচ্ছে আজিয়াদা। আজিয়াদা হচ্ছে অতিরিক্ত। আপনি যে জাকাত বের করবেন এটা অতিরিক্ত হতে হবে, আপনার পারিবারিক খরচ, বেসিক নিড খরচ, সব খরচগুলো বের করার পরে, মনে করেন যে আপনার বিদ্যুৎ খরচ, আপনার ছেলে মেয়ের খরচ, সমস্ত খরচ মিলে খরচ দেওয়ার পরে যে অর্থটি আপনার দাঁড়াবে সেটির জাকাত বের করতে হবে। আপনাকে ইসলাম অতই চাপ দিয়ে বলেনি যে আপনার সব খরচ বাদ দিয়ে আপনাকে জাকাত বের করতে হবে, বিষয়টা কিন্তু এমন নয়। আপনার সব খরচ ঠিকঠাক মেনটেন করার পর যে অর্থটি অতিরিক্ত আজিয়াদা দাঁড়াবে সেটির জাকাত বের করতে হবে। তো আজিয়াদা তাহলে আমি বুঝতে পারলাম যে অতিরিক্ত, অতিরিক্ত হতে হবে মালটি। আর শেষ নম্বর 5 নম্বর যেটি নিসাবের জন্য জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত, 5 নম্বর শর্তটি হচ্ছে আদামুল ওয়ুন, ঋণ থাকলে হবে না, বিনা ঋণ থাকতে হবে। যেমন আপনার জাকাতের নিসাব পরিপূর্ণ হয়ে গিয়েছে, কিন্তু আপনার ঋণ আছে মনে করেন যে তার চেয়েও বেশি, মনে করেন যে আপনার কাছে 50 থেকে 52 হাজারের বেশি অতিরিক্ত আছে, নিসাব পরিমাণ হয়েছেন, আবার আপনার 1 লক্ষ টাকা এদিকে ঋণই আছে, তাহলে কিন্তু আবার জাকাত দিতে তখন হবে না। এই ক্ষেত্রে একটি কথা বলি যে ঋণ এটি আবার কয়েকটি ভাগ রয়েছে, ঋণের প্রকার রয়েছে। যেমন কেউ মনে করেন যে পারিবারিক বা নিজের যে খরচগুলো, স্বাভাবিক যে খরচগুলো, এগুলো চালানোর জন্যে যে ঋণ নেয়, সেই ঋণটা হচ্ছে একবারে পরিশোধ করার জন্য। মনে করেন যে আপনার বন্ধুর কাছে 1 লক্ষ টাকা নিয়েছেন, 1 লক্ষ টাকা নিয়ে বলেছেন যে আমি 2 মাস পরে দিয়ে দেব, 2 মাস পরে দিয়ে দেবো বলেছেন। এই ঋণটি কিন্তু আপনার ওই নিসাব থেকে বাদ যাবে, পুরোটাই বাদ যাবে, কারণ আপনি নিয়েছেন প্রয়োজনে, আপনার ফ্যামিলির জন্য হোক, যে কোনো কারণে আপনি নিয়েছেন। এই ঋণটি 1 লক্ষ টাকাটা ওই নিসাব থেকে পরিপূর্ণ বাদ যাবে। এটি হচ্ছে বেসিক ঋণ যেটা। এবং দ্বিতীয়ত ঋণ যেমন হয়, যারা ব্যবসা করে, বড় বড় বিজনেস করে, তারা কিন্তু কিস্তিতে
টাকা শোধ করে। একবারে কিন্তু তাদেরকে শোধ করতে হয় না, লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা তারা নেয়, নেওয়ার পরে আপনার কিস্তিতে তারা শোধ করে। এদের জন্য কিন্তু পরিপূর্ণ এটাই বাদ যাবে না, নিসাব মানে নিসাব থেকে পরিপূর্ণটা বাদ যাবে না। এদের জন্য তাহলে 12 মাস মানে চন্দ্র বছর হিসাব করে এদের 12টি মাস বাদ যাবে। চন্দ্র বছর হিসাব করে 12টি মাস, যে মনে করেন যে ব্যবসায়িকের জন্য যারা নিয়েছে ঋণ, মনে করেন যে মাসে 10,000 করে দিতে হয়, তাহলে 10,000 করে যদি দিতে হয় তাহলে হিজরি সন বা চন্দ্র বছর 12 মাস হিসাব করে মানে 1,20,000 টাকা। যদি মাসে 10,000 টাকা করে দিতে হয় তাহলে 12 মাসে 1,20,000 টাকা হচ্ছে, 1,20,000 টাকা বাদ যাবে, পুরোটাই কিন্তু বাদ যাবে না। এটা হলো দ্বিতীয় ঋণ, পুরোটাই কিন্তু বাদ দেওয়া যাবে না। কিন্তু প্রথম যেটি বলেছি ওটা কিন্তু পুরোটাই বাদ যাবে, কারণ ওটা প্রয়োজনে নিয়েছিল এবং একবারই দেওয়ার জন্যে বলেছিল, কিন্তু এটা কিস্তির জন্য নয়। তাহলে কিস্তিরটা আস্তে আস্তে মানে 12 মাসের যে আস্তে আস্তে দেওয়া হয় সেটি 12 মাসে বাদ যাবে। এবং তৃতীয়ত, যে বিলাসিতার জন্য ঋণ করে, মানে মনে করেন আপনার একটি প্রাইভেট গাড়ি আছে এবং তারপরেও আবার আরেকটি প্রাইভেট গাড়ি নিয়েছেন কিস্তিতে, প্রাইভেট গাড়ি একটি আছে, আবার একটি বিলাসিতার জন্য প্রাইভেট গাড়ি নিয়েছেন, এই ঋণ কিন্তু আপনার ধরা যাবে না, এই ঋণ কিন্তু বাদ যাবে না। কেননা আপনার যদি ওটা ধরাই হয় তাহলে তো আপনি তো মানে জাকাত খাওয়ার হকদার হয়ে যাবেন, কারণ জাকাতের যেগুলো খাদ রয়েছে তার মধ্যে একজন ঋণগ্রস্ত ব্যক্তিকেও জাকাত দেওয়া যায়। তাহলে ওই দিক দিয়ে যদি ওর ঋণ ধরি, ওর কোটি কোটি টাকা দামের গাড়ি নিয়েছে, তাহলে ওই যদি ঋণই মনে করি তাহলে জাকাত ওর কাছে নিব কি, ও কিন্তু ঘুরে জাকাত দিতে হবে। তো যাই হোক, এই হচ্ছে জাকাত শর্ত হওয়ার কয়েকটি শর্ত, জাকাত ফরজ হওয়ার কয়েকটি শর্ত। এবং এটি বললাম যে 2.5 মানে আপনি যদি নিসাব পরিপূর্ণ হয়ে যান তাহলে 2.5% আপনি জাকাত বের করে দিয়ে দেবেন, কারণ এটি আপনার হক নয়, এটি গরিব মিসকিন আরও যারা খাত যেগুলো আছে তাদের হক। এবং মনে করেন কি করে বের করব, অনেকজন হয়তো জাকাত বের করার এটা জানেন না, কি করে বের করব জাকাত, কি পার্সেন্ট হিসাবে বের করব। তো তাদেরকে বলবো যে 2.5 মানে 2.5%, মানে আপনার মনে করেন যে 1 লক্ষ টাকা জাকাত বের হয়েছে, আপনি নিসাব পরিমাণ 1 লক্ষ টাকা হয়েছে, তাহলে আপনি ওইটি থেকে 2.5% মানে 2,500 টাকা আপনি বের করে দেবেন, তাহলেই যথেষ্ট হয়ে যাবে। আরেকটি প্রশ্ন আমাদের মা বোনেদের কাছ থেকে আসে, সেটি হলো যে ব্যবহারিক যে স্বর্ণ রূপা এগুলোর কি জাকাত দিতে হবে? এটার আসলে মসলা হলো ইমামে আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তিনার মতে অবশ্যই এটারও জাকাত দিতে হবে। কেননা হাদিসের মধ্যে এসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কঙ্কন পরে ছিলেন এবং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন যে আয়েশা, তুমি কি এর জাকাত বের করে দিয়েছো? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, না, আমি জাকাত এর বের করিনি। তখন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হাসবুকি মিনান নার, হাসবুকি মিনান নার, তোমার জাহান্নামে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। হাদিসে এরকম করে বলেছেন, হাসবুকি মিনান নার, জাহান্নামে যাওয়ার জন্য তোমার এতটুকুই যথেষ্ট। তাহলে এখান থেকে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কঙ্কন হাতে পরেছিলেন, তখন বিশ্বনবী তার মানে পরেছিলেন মানে ব্যবহারিক, পরেছিলেন মানে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা পরেছিলেন মানে ব্যবহারিক হিসাবই তো পরেছিলেন। তাহলে বিশ্বনবী বললেন যে এটারও জাকাত বের করে দাও। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে দিলেন জাকাত বের করে। তো যাই হোক, এটা থেকে বুঝতে পারলাম যে যারা ব্যবহার করি স্বর্ণ বা রূপা তাদেরও ওইগুলোরও জাকাত বের করতে হবে। এবং কিছু আরও জাকাত অতিরিক্ত বের করতে হয়। দেখো, একটা আমি সংজ্ঞা বললে বুঝতে পারবেন যে জাকাতের যে জিনিস, এমনি যারা জমি ক্রয় করেন বিক্রয় করেন, ফ্ল্যাট ক্রয় করেন বিক্রয় করেন এবং গাড়ি ক্রয় বিক্রয় করেন, এগুলোরও জাকাত দিতে হবে। নিজের জন্য যদি কোনো পোশাক কিনেন, মনে করেন নিজের জন্য একটি জামা কিনেছেন,
ব্যবহারের জন্য, ওটার জাকাত দিতে হবে না। নিজের জন্য একটা বাইক কিনেছেন, নিজের জন্য একটি 4 চাকা গাড়ি কিনেছেন নিজের ব্যবহারের জন্যে, এগুলোর জাকাত দিতে হবে না। কিন্তু এই নিয়তে কিনেছেন, এই নিয়তে ক্রয় করেছেন যে বিক্রয় করার জন্য, মনে করেন একটি 4 চাকা গাড়ি কিনেছেন, মানে ক্রয় করেছেন বিক্রয় করার জন্যে, তাহলে আপনাকে জাকাত দিতে হবে ওই গাড়িরও। কোনো জমি যদি আপনি কিনে থাকেন, কোনো জমি যদি আপনি ক্রয় করে থাকেন, নিয়াত উদ্দেশ্য এই যে বিক্রয় করব, তাহলে ওই জমিরও আপনাকে অর্থ বের করে জাকাত বের করতে হবে। কোনো ফ্ল্যাট যদি কিনে থাকেন, তাহলে ওই ফ্ল্যাট কেনার যে অর্থ ওটাও বের করতে হবে, এবং বর্তমান মূল্য ওটার বের করে জাকাত পরিমাণ বের করে দিয়ে দিতে হবে। তাই আমরা যারা জাকাত নিসাব পরিপূর্ণ হয়েছে, আমরা সকলেই জাকাত বের করে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জাকাত যাদের প্রতি ফরজ হয়েছে, আমাদের সকলকে সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন, আমিন। কথা বলে দিই যে কোনো বিষয় যদি অস্পষ্ট থাকে, বুঝতে না পারেন, তাহলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন, তাহলে আমরা সঠিক উত্তরটা দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবং যদি কোনো ভুল মেসেজ আমার পক্ষ থেকে যায়, সেটি আমাকে সংশোধন করে দেওয়ার চেষ্টা করবেন যিনারা অভিজ্ঞতাবান আছেন। এটাই আমার প্রত্যাশা থাকবে ইনশাআল্লাহ। আমাদের সকলকে আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।